নমস্কার আমার ইউটিউব ফ্যামিলিরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি রাধা মাধবের কৃপায় সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, আমি চলে এলাম তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা আমি শুরু করলাম আমার রাধা মাধবের মন্দির থেকে, রাধা মাধবকে দিয়ে শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা। তো বন্ধুরা, আজকে কোনো অন্য ব্লগ ভিডিও দেব না। তো আজকে আমরা এক জায়গায় ঘুরতে যাব, সেটা নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো কোথায় যাব তোমাদেরকে বলছি। ওই দেখো বন্ধুরা, ছেলে মেয়ে রেডি হয়ে দাঁড়িয়ে আছে অলরেডি রাস্তায়। তো বন্ধুরা, তোমরাও সঙ্গে চলো আমাদের গুয়াহাটির রাসমেলা দেখবে। তো এখন বিকাল বাজে 4:30। এখন বেরিয়েছি, আজকে তো সানডে, সেই জন্য একটু দেরি করে বের হলাম। আবার বর্মশয় তো সকালবেলার দিকে দোকানে যায়, দোকান থেকে এসেছে, খাওয়া দাওয়া করলাম, তারপর রেডি হয়ে দেখো ছেলে আমাকে আবার দেখছে ঘুরে ঘুরে যে আমিও রেডি হয়ে দাঁড়িয়ে আছি আমার বর্মশয়ের জন্য। বর্মশয় গাড়ি বের করছে, তো গাড়ি বের করলে আমরা সবাই চলে যাব ঘুরতে। তো বন্ধুরা, তোমরাও সঙ্গে চলো আমার, দেখতে থাকো ভিডিওটা, আর কেমন হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে গাড়ি বের করলো, এই দেখো ছেলে কি করছে, ওর পাপার গাড়িতে ওঠার জন্য দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আমরা অলরেডি চলে এলাম। এখন বিকালবেলা তো মানুষজন কম, আর নতুন মেলা শুরু হয়েছে, সেই জন্য লোকও কম। আর গুয়াহাটি তো এত বিশাল জায়গা নেই যে বিশাল জায়গা জুড়ে মেলাটা হবে। গুয়াহাটি শহরে তো জায়গার অভাব। কথা কবলৈ যাওঁতে তাতে এইবিলাক কথা কৈছে যে কাকো হিংসা নকৰিবা আৰু অন্যায় চিন্তা নকৰিবা, সকলোকে সমভাৱে ব্যৱহাৰ কৰিবা। মানে শত্ৰুকো ঘৰলৈ আহি আমাৰ সনাতন ধৰ্মৰ মানে শিকনি। সনাতন ধৰ্মই কাৰো অন্যায় বা অনিষ্ট সাধন কৰিব পৰা কাম কৰিবলৈ কোৱা নাই। সনাতন ধৰ্মই কাম কৰাটো বেলেগ কথা, ভাবিবলৈও কোৱা নাই, আনৰ অমংগলৰ কথা ভাবিবলৈও কোৱা নাই। বৰং এইটো কথা কৈছে, তুমি যদি আনৰ অপকাৰ চিন্তা কৰা, তোমাৰহে উল্টাই অপকাৰ হ'ব। তুমি যদি কিয় যদি চিষ্টেম থাকিলে হয়, তেওঁলোকৰ বোলে চিষ্টেম নাই, কথাখিনি ধৰি ৰাখিব পাৰিলে হয়। আপুনি যদি এটা ৰেকৰ্ডাৰ এটাক কাটি দিয়ে, এই কথাখিনি থাকি যাব। ৰেডিঅ' চেণ্টাৰ খাব, তাকতো খাদ্যটো লাগিব। গতিকে এই গালি পৰা, বেয়া কথা কোৱা, এইবিলাকো তেনেকুৱা। আপুনি যদি বেলেগক গালি পাৰে, সি সেই গালিৰ যোগ্যই নহয়। আপুনি মিছাকৈ গালি পাৰিলে সেই গালিৰ শব্দকেইটা ক'লৈ যাব? সি আহি আপোনাক এফেক্ট কৰিব, আপোনাকে খাব। সেইকাৰণে সনাতন ধৰ্ম এইবিলাক হৈছে। তো বন্ধুরা, এই যে ঠাকুর, বেশি ঠাকুর নেই, নতুন রাসমেলা শুরু হয়েছে তো এখানে। আজকে এই তো 3 বছর না 4 বছর ধরে শুরু হচ্ছে, সেই জন্য। আর জায়গাও তো তেমন বড় না, ছোট জায়গায় বানিয়েছে। যাই হোক, জায়গাটা ছোট হলেও অন্তত তো আমরা আসতে পারছি, দেখতে পারছি। যারা দূরে দূরে রাস আছে, যেমন আমার বাপের বাড়ি নলবাড়িতে তো বিশাল বড় মেলা বসে, পুরো টাউন এরিয়া নিয়ে রাসমেলা হয়। তো সে গুয়াহাটি শহরে তো এত ভিড় জমজমাটে এত জায়গা কোথায় পাবে? গুয়াহাটিতে তো জায়গারই অভাব। আমাদের জন্য সুবিধা হয়েছে, বাচ্চা বুচ্চা নিয়ে তো এত দূরে যাওয়া যাবে না। যাই হোক, ওদেরকে নিয়ে আসলাম আজকে একটু ঘুরতে। তো রবিবার, আমার মেয়েরও স্কুল আবার এই পাশেই, লখরাতেই মেয়ের স্কুল। তো আমাদের বাড়ির থেকে 1 ঘন্টার মতো লাগে। আমরা 4 জন বাইকেই চলে এসেছি, তোমরা তো দেখলেই। এই যে এখানে রাধাকৃষ্ণর রাসলীলা তুলে ধরেছে। নতুন বানালেও বন্ধুরা ভালো ভালো বানিয়েছে, খুব সুন্দর। আমরা বিকালের দিকে এসেছি তো সেই জন্য একটু ভিড়টা কম, রাত্রেবেলা অনেক ভিড় হবে। তো ছোট বাচ্চা নিয়ে আমি এই দেখো চারকেলে বসিয়ে আরেকজনকে চারকেল চলাচ্ছে, জগন্নাথ। তো আমি যেই জায়গায় যাই দিনের বেলায় যাওয়ার চেষ্টা করি। ছোট বাচ্চা নিয়ে রাত্রেবেলা এত ভিড়
রাস্তায় ঘাটে যাওয়া খুব মুশকিল। আর গুয়াহাটি যদি একবার জেমে পড়েছো, 1 ঘন্টা 1.5 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে রাস্তাতেই। 5 মিনিটে যেই জায়গায় যাওয়া যাবে সেই জায়গায় হয়তো আমার 1 ঘন্টা দাঁড়িয়ে থাকতে হবে একটা জায়গায়। সেই জন্য বিকালের দিকে বের হয়ে পড়ি আমরা, যেই জায়গায় যাই। দুর্গাপূজা যেমন দেখতে গিয়েছি আমরা বিকালবেলায় বেরিয়ে গেছি, বিকালবেলায় ঘুরে আবার 7টার দিকে চলে এসেছি। রাত্র 9টার থেকে ভিড়টা বেশি জমে। তো এই যে এইদিকে আবার মূর্তি আছে অনেক। ওই যে দাতা শ্রীযুত মনোজ দাস রিহাবাড়ি দিয়েছে, যে এই মূর্তিটা দিয়েছে উনি, হয়তো দাতা। তো উনি, আমি তো রিহাবাড়ি থাকি, এই রিহাবাড়ির থেকে কোনো একজন দাদা দিয়েছে, মনোজ দাস দাদা দিয়েছে হয়তো রিহাবাড়ির থেকে। উনিও রিহাবাড়িই থাকেন, তো আমিও রিহাবাড়িতেই থাকি। তো বারবার সেই দেখছিলাম আর আমার বরকে বলছিলাম, দেখো রিহাবাড়ির থেকে দান করেছে, মূর্তিটা দিয়েছে। ওই যে মেয়ে ওর পাপাকে কিছু জিজ্ঞেস করেছে, ভক্ত প্রহ্লাদ তুলে ধরেছে সবারই ভগবানের প্রত্যেকটা। তো বন্ধুরা তোমরা দেখতে থাকো, বেশি বড় ভিডিও না, একটা ছোট্ট ভিডিও। আর ওই বেশি একটা মজার জিনিস আছে দেখাবো। এই যে সতী বেহুলা কিভাবে বেহুলা লক্ষিন্দরকে নিয়ে গিয়েছিল সেটা তুলে ধরেছে। আর এখানে একটা মজা আছে, মজার একটা কথা বলছি তোমাদেরকে। এখানে দেখবে এই কলির যুগের মানুষের যে অবস্থা সেটা দেখাবো তোমাদেরকে। এই কলির যুগের মানুষদের অবস্থাটা শুধু দেখো, এমন হয়েছে মানুষ, মানে কি বলবো, মুখে বলবো কি, তোমরা দেখেই নেও বন্ধুরা। এই দেখো এক মাতাল পড়ে আছে, মাতালের মুখে কুকুরে পেচ্ছাপ করছে, দেখেছো? এটা কিন্তু আজকে এখানে তুলে ধরেছে, আমি হেসেছি, হয়তো দেখলাম তোমরাও দেখতে পেয়েছো। কিন্তু এটা না রাস্তায় ঘাটে সবসময় দেখা যায়, দেখবে তো রাস্তার ফুটপাতে সবসময় এরকমভাবে পড়ে থাকে। আর মাছি পোকা মুখের উপর কত হাঁটাহাঁটি করে, আর কুকুরেও যে পেচ্ছাপ না করে তার কি গ্যারান্টি আছে? ওই দেখো, এখন এই যে রাত্র হয়ে যাচ্ছে, এখন দেখতে ভালো লাগছে। আমরা দিনের বেলা এসেছিলাম, বিকালের দিকে এসেছিলাম, তো এত সুন্দর লাগছিল না। আমরা এখন চলেও যাব, বেশি আর দেরি করব না। 6:30 বেজে গেছে। তো ওই যে উপর থেকে দেখতে দারুণ লাগছিল। এখন লাইটগুলি সব দিয়েছে, ওই দেখো লোকজনের ভিড় জমে যাচ্ছে একটু একটু করে। আমরা যেই জায়গায় যাই, যেখানে লোকের ভিড় জমে সেইখান থেকে পালাই, ছোট বাচ্চা দিয়ে এত ভিড়ে থাকা। তো বন্ধুরা দেখো কি দারুণ লাগছে। তো আমরা এখন বেরিয়ে যাব বন্ধুরা। আমার ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করবে, আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, বসে থাকবো। তো তোমরা আমার ভিডিওটা দেখে, আর একটা বন্ধুরা কথা, তোমরা সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। তোমরা একটা লাইক করলে আমার ভিডিও করার আগ্রহ বাড়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা আর আমি লম্বা করছি না, এইখানে শেষ করছি। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। আবার দেখা হবে বন্ধুরা তোমাদের সঙ্গে অন্য আরেকটা ভিডিওতে। ততক্ষণ বন্ধুরা সবাইকে বাই বাই, ভালো থাকো।